সরাসরি আমার ক্ষতি কেউ করতে পারবে না, সে সম্ভাবনা কম। কিন্তু শত্রুপক্ষ হয়তো এটা জানে যে আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছিস তুই। আমার প্রাণভঙ্গুরে লুকিয়ে আছে তোর মধ্যে। কিন্তু বাবা, আমি তোমাকে কিভাবে বোঝাবো? আমার খুবই দম বন্ধ লাগে, আর এটা কতটা সাফোকেটিং। দেখো, আমি তোমাকে বুঝাই। ধরো, দূর থেকে কেউ আমাকে দেখে, হ্যাঁ, সে দেখে যে একটা মেয়ের পিছে সব সময় মানে 24 ঘন্টা বডিগার্ড ঘুরঘুর করে। তো এটা তো খুবই স্বাভাবিক, মানে কমন সেন্স দিয়ে বুঝে যাবে যে আমি তোমার মেয়ে। এর থেকে আমি তোমাকে একটা আইডিয়া দিই, শোনো। আমি অন্যভাবে চলাফেরা করি, মানে আর বাকি 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে আমিও সেভাবে চলি, তাহলে আমাকে চিনবেও না, আমি আরো বরং বেশি নিরাপদ থাকবো। শোন, তোদের মতো বয়সে আমরাও এরকমই ভাবতাম। আসলে কি জানিস, সিকিউরিটি স্পেশালিস্টের পরামর্শে আমি বডিগার্ড দিয়েছি। এরকম ভাবিস না যে বাবার টাকা আছে বলে কবির চৌধুরী 2টো বডিগার্ড মেয়ের পেছনে লাগিয়ে দিল। তুমি আমাকে এগুলো বিশ্বাস করতে বলতেছো যে এক্সপার্ট তোমাকে সে দেশে দেশে পরামর্শ দিয়ে গেছে তোমার কোনো ইচ্ছা ছাড়া, তাই না? আমি এসব বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আর মাত্র কিছুদিন, তোর গ্র্যাজুয়েশনটা হলেই তো তোকে কানাডা পাঠিয়ে দেবো, তখন তো আর তোর বডিগার্ড লাগবে না। কিন্তু বাবা, তবু তুমি শেষ হলো কেন? জলে এভাবে কথা বলে ভার্সিটিতে বুঝি এভাবে কথা বলা শেখায়? যাও ফ্রেশ হয়ে খেতে আসো। যাচ্ছি। আচ্ছা, এই মহিলাটা আমাকে এত হিংসা করে কেন? হ্যাঁ, আমাকেও যাচ্ছি। এই আল্লাদের খেসারত একদিন তোমাকে দিতে হবে, সেদিন বুঝবা। সেদিনটা আসুক, সে পর্যন্ত আহ্লাদটা করতে দাও। কদিন পর তো মেয়ে চলেই যাবে। এসব বলে আমাকে ইমোশনালি বোঝাও, কিন্তু মেয়ের ভবিষ্যৎ নিয়ে তোমাকেই ভাবতে হবে। ওদের জন্য আমরা যতই ভাবি না কেন, কোনো লাভ নাই পারভিন। ওরা এখন নিজেদেরটা নিজেরাই ভাবে। এই জেনারেশনের ছেলে মেয়েরা তোমার হচ্ছে অনেক বেশি স্বাধীন। ওরা জানে ওরা কি চায়, কেন চায়, কিভাবে চায়। কি চায় ওরা? ওটা তোমাকে আমাকে বললেও আমরা বুঝবো না। বললে বুঝবো না কেন? না বোঝার কি আছে? এটাই তো জেনারেশন গ্যাপ। ভুং ভাং বলে আমাকে বোঝাও, কিন্তু মেয়ের ভবিষ্যৎটা নিয়ে তো ভাবো। কবির চৌধুরী হলেও তুমি কিন্তু মেয়ের বাপ। তুমি ভাবছো ওরা এখনো বসে আছে আমাদের পরামর্শের জন্য? মোটেও না। না, বসে থাকবে কেন? ওরা তো হেঁটে হেঁটে, নাচতে নাচতে, লাফিয়ে মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। খেতে এসো। হ্যাঁ, কেউ লাফিয়ে মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে, আর কেউ পিপিলিকার মতো হাঁটতে হাঁটতে রান্নাঘরে যাচ্ছে। কি মায়া লাগাইলা গো প্রাণ সজনী। তুই বেটা কিছু খেয়াল করছিস? এই বেটা কিটা